হামাস ও ইসরায়েলি বাহিনীর চলমান সংকটে ক্রমশ জড়িয়ে পড়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। এই যুদ্ধকে কেন্দ্র করে অনেক দেশের মুখোশ খুলে বেরিয়ে পড়েছে তাদের আসল চেহারা। তেমনই এক দেশ সংযুক্ত আরব আমিরাত। মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও গাজা ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে দেশটি। তারই ধারাবাহিকতায় আরেকটি ঘৃণ্য কাজ করতে তৎপর হয়েছে দেশটি। কূটনীতির আশ্রয় নিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে সংযুক্ত আরব আমিরাত একটি প্রস্তাব পেশ করেছে। সেই প্রস্তাবে ছিল আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিলে দক্ষিণ আফ্রিকায় বিশাল বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত। এমিরেটসের একটি সূত্র প্রকাশ করেছে যে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা তেল শোধনাগারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের মামলাটি প্রত্যাহার করতে দক্ষিণ আফ্রিকাকে রাজি করাতে চেয়েছিলেন। সূত্র অনুসারে আমিরাতের কর্মকর্তারা দুদেশের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক সম্পর্ক স্থাপন সহ দক্ষিণ আফ্রিকাকে গোপনে বিভিন্ন প্রলোভন দেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকার কাছে আমিরাতের একমাত্র অনুরোধ ছিল ইসরায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার বা অন্ততপক্ষে বিচার আদালতে ফাইলে অন্তর্ভুক্ত গণহত্যার অভিযোগের তীব্রতা কমানো। কিন্তু দূরবর্তী দেশ হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের প্রলোভনের ফাঁদে পা দেয়নি দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনের পক্ষে ন্যায় বিচারের আশায় তারা এখনও ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার অভিযোগ অব্যাহত রেখেছে। দক্ষিণ আফ্রিকা সাফ জানিয়ে দিয়েছে, মামলা দায়ের করার পরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি অনেক দূর এগিয়ে গেছে, তাই তারা আমিরাতের প্রস্তাব উপেক্ষা করেছে। তবে আরব আমিরাতের এই সমর্থনের পেছনে কাজ করছে 2020 সালে স্বাক্ষরিত একটি চুক্তি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2020 সালে দুপক্ষ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার পরে সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত আজও বর্বর ইসরায়েলিদের পরম সারথি হিসেবে অবস্থান করছে। এমনকি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের শুরু করা আল আকসা অভিযানকে বিপজ্জনক হিসাবে বর্ণনা করেছে তাদের গণমাধ্যমে। এদিকে ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ ঘোষণা করেছেন যে তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদের সাথে ফোনে কথা বলেছেন, যিনি ইসরায়েলের প্রতি তার সংহতি প্রকাশ করেছেন। সরকারি আমিরাতি নিউজ এজেন্সি তথা WAM বলেছে যে বিন জায়েদ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এবং ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের সাথে এ অঞ্চলের পরিস্থিতির উন্নয়ন সম্পর্কে ফোনে কথা বলেছেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী থানি আল জেউদি তেল আবিব এবং আবুধাবির সম্পর্কের সাথে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের কোনো প্রভাব নেই বলে মন্তব্য করেছেন। জর্জিয়ার সাথে সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সময় আল জেউদি বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাতের অগ্রাধিকার হচ্ছে বিশ্বের সমস্ত অঞ্চলে বাজার বৃদ্ধি করা। আমিরাতের মন্ত্রী জোর দিয়ে বলেছিলেন, আমরা বাণিজ্য ও রাজনীতির মধ্যে দূরত্ব বজায় রাখি।